আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওটি উপভোগ করছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম বাঙালি সেরা স্বাদের ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। যেই পিঠাটি না খেলে শীতকালে পিঠা খাওয়ার আনন্দটাই অপূর্ণ থেকে যায়। তাই আজ আমি আপনাদের সাথে সেই মজাদার দুধ চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই দুধ চিতই পিঠাটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আতপ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা আমি মেশিন থেকে গুঁড়ো করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর পিঠাটি বানানোর জন্য 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। প্রথমে আমি পিঠার গোলাটা তৈরি করে নেব। এজন্য একটি পাত্র নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুটন্ত গরম পানি। এখন এই গরম পানির মধ্যে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পানিটা যেহেতু গরম থাকবে তাই হাত দিয়ে না নেড়ে চামচ বা হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেওয়াই ভালো। আর আটাটি কিন্তু এরকম হাফ সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু দানা দানা ভাব হয়ে যেতে পারে। এবারে আরও 2 কাপ গুঁড়ো দিয়ে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটি পাতলা হয়ে গেছে, এজন্য আমি আরও 1.5 কাপ গুঁড়ো দিয়ে ব্যাটারটি বেশি করে তৈরি করে নেব। আর আমি এখানে টোটালি 5 কাপ চাউলের গুঁড়ো ব্যবহার করেছি। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেব। আর মেশিনে গুঁড়ো করা চাউলের গুঁড়ার ক্ষেত্রে সব থেকে বেটার হয় যদি আপনি সকালে ব্যাটারটি রেডি করে রাখেন আর বিকেলে পিঠেগুলো বানান, তাহলে পিঠাগুলো একদমই ফুলকো আর পারফেক্ট হয়। আর মেশানোর এই পর্যায়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন আমি গোলাটা রেস্টে রেখে দেব আর পিঠাগুলো ভিজানোর জন্য দুধের শিরাটা তৈরি করব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 লিটার লিকুইড গরুর দুধ। দুধটাকে জাল করে নেব। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর 4টা এলাচ দারচিনি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমি বলক তুলে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে 1 কেজি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, তবে মিষ্টিটা নিজের পছন্দ মতো আপনারা কম বেশি দিতে পারেন। এখন দুধের মধ্যে গুড়টাকে নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় জাল করে নেব। আর দুধের এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। শিরাটা বেশি ঘন হলে সেক্ষেত্রে পিঠাটি রসে ডুবে টইটম্বর হতে পারবে না। দুধের শিরাটি বানানো কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চিতই পিঠাটি বানানোর জন্য ইলেকট্রিক চুলায় একটি স্ট্যান্ড দিয়ে লোহার একটি পিঠা বানানোর ছাঁচ বসিয়ে দিয়েছি। আর ছাঁচটি আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পিঠার গোলাটি আর একটু মিক্স করে সব কয়টি ছাঁচে দিয়ে দিচ্ছি। পাঁচটিতেই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিলাম। আর দেখুন পিঠাগুলো খুবই ফুলকো আর ছিদ্র ছিদ্র হয়েছে। পিঠাগুলো এখন আমি তুলে নেব। মেশিনে গুঁড়ো করা চাউলের গুঁড়ার ক্ষেত্রে সব থেকে বেটার হয় যদি আপনি সকালে ব্যাটারটি রেডি করে রাখেন আর বিকেলে পিঠাগুলো বানান, তাহলে পিঠাগুলো খুবই ফুলকো আর পারফেক্ট হয়। এখন আমি পিঠাটি গরম থাকা অবস্থায় রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি পিঠাগুলো বানিয়ে রসের মধ্যে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য। এই পিঠাটি ভিজানোর এটাই নিয়ম। ফিরে এলাম সকালবেলায়। দেখুন পিঠাগুলো রসে ভরে টইটম্বর হয়ে গেছে, বেশি একটা রসও নেই। এখন আমি একটি সার্ভিং ডিশে পিঠাটি তুলে নিচ্ছি। আর শীতের সকালে হালকা হালকা ঠান্ডায় রোদে বসে এই পিঠাটি খাওয়ার তো মজাই আলাদা।
চলুন তাহলে একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি। আর দেখুন পিঠাটি এতটাই সফট এবং রসে ভরে টইটম্বর হয়ে গেছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমার অনেক আপুরা আছেন যারা আমার থেকেও ভালো পিঠা বানাতে পারেন, তবে যে সকল আপুরা রেসিপিতে নতুন এবং পিঠা বানাতে আগ্রহী কিংবা পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন, সেই সকল আপুরা আমার রেসিপিটি হুবহু ফলো করে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো দুধ চিতই পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।